আচ্ছা এসআইআর নিয়ে আমি দুটো কথা বলে শেষ করে দেবো। প্রচুর নাম ডিলিট এসে গেছে, তার মানে কেন্দ্রের ইলেকশন কমিশন বিজেপি বিজেপি ৫টা গোলাম এই ইলেকশন কমিশন বিজেপি নেতারা যেভাবে বলেছে সেইভাবে তারা গোলামতি করেছে। যদি বলেন কিভাবে, শুভেন্দু অধিকারী যখন এসআইআর শুরু হয় বলেছিল ১,২০,০০,০০০ ভোটারের নাম বাদ যাবে। বিজেপির দাবিদার গোলাম মিস্টার ভ্যানিশ কুমার আর স্টেটের একজন গোলাম আছে, সেই স্টেট ইলেকশন কমিশন পরিকল্পনা করে যাদের বাবা মায়ের সঙ্গে ২০০২ সালে লিঙ্ক আছে, যাদের ১৪ পুলিশ পর্যন্ত এখানে বসবাস করে, আমার ক্যানিং পূর্ব বিধানসভায় প্রায় কম বেশি যদি ২০০২ সালে বাবা মায়ের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে তারা ৬ নম্বর ফরম করবে। আর যাদের নাম ২০০২ ছিলেন সেই সমস্ত একটা দরখাস্ত করবে ডিস্ট্রিক্ট অফিসার ডিও, এই দরখাস্ত করে কাগজপত্রের সঙ্গে অ্যাটাচ করে কারণ এই ভোটের পরে ব্যাংক ম্যানেজার গুলো আপনার কাছে কেওয়াইসি চাইবে, আধার কার্ড চাইবে এবং ভোটার আইডি কার্ড চাইবে। যাদের ডিলিট হয়েছে তাদের ভোটার কার্ড ফিরে পেতে একটু সময় লাগবে, কারণ এটা নিয়ে আমাদের হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমরা লড়াই করব। আমরাও দিদিকে বলেছি, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছি যে আমরা এখান থেকে, আপনি তো লড়াই করবেন আর আমরা ক্যানিং পূর্ব ভারত থেকে ভিক্ষা করে হলেও আপনার সহযোগিতা করব। লড়াই চাই, মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে কাপ্তার বিজেপি সরকার। তাই ব্যাংকের টাকাগুলো দয়া করে তুলে নেবেন। আপনারা জমি বিক্রি করতে পারবেন না, কিনতে পারবেন না, যাদের নামটা ডিলিট হচ্ছে তাদের কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেবে এই সরকার। একটাই ভরসা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে ইতিমধ্যে আমরা ফাইল করেছি কেস, সুপ্রিম কোর্টে লড়াই হবে। সুপ্রিম কোর্ট থেকে আমরা একটা জিনিস চাই, দেশের সর্বোচ্চ আদালত প্রধান বিচারপতি দিদির জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ৬২ লক্ষ নাম যেটা ইলেকশন কমিশন বাদ দিয়েছিল সেটা কিছু জজ সাহেবদের দিয়ে সেগুলো হিয়ারিং করাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা, কিছু কিছু জজ সাহেবরা আছেন তাদের সম্মান জানিয়ে বলি, তারা বাংলা বোঝে না, তারা সংখ্যালঘু সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নেই। সংখ্যালঘুদের ৮টা ১০টা ৬টা যে ছেলে মেয়ে হয় এটা তারা জানে না। তাই অনেক কিছু জানা অজানা সত্য নামগুলো কেটে দিচ্ছে, আমাদের বাড়তি একটা চাপ তৈরি হয়ে যাচ্ছে। ক্যানিং পূর্ব ভাঙন সহ এই এলাকায় যাদের নাম ডিলিট হয়েছে আমরা আগামী হয়তো তা ভোটা দিতে পারবো, এটা বিজেপির কৌশল ছিল। ক্যানিং ভাঙনে তৃণমূল জিতবে এটা আমার বিশ্বাস, কেউ আটকাতে পারে। আর আপনাদের জন্য আমাদের শেষ জীবনে রক্তবিন্দু দিয়ে লড়াই করব, কারণ আপনাদের কাছ থেকে যে ভালোবাসা, যে স্নেহ, যে ক্ষমতা, যে শ্রদ্ধা পেয়েছি, মা বোনদের কাছ থেকে আমার নিজের মা বোনের ভালোবাসে, আমার একজন এই বিধানসভা এলাকার মায়েরা বোনেরা ততটাই ভালোবাসে। মানে ঋণী আপনাদের কাছে, কৃতজ্ঞ আপনাদের কাছে, চিরঋণী। আমাদের কিছু দায়বদ্ধতা আছে, যাদের ডিলিট হয়েছে ভয় পাবেন না, বড় আছে